বাইডেনের অনুমতির পর রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা শুধুমাত্র যুদ্ধের মাত্রা বাড়িয়েছে তা নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি করেছে নতুন উদ্বেগ। অনেকে বলছেন পশ্চিমা অস্ত্র দিয়ে হামলার এই ঘটনা নেটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের পথ প্রশস্ত করে দিল। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি মস্কো থেকে আমাদের সহকর্মী তারেক মাহমুদ, তিনি যুক্ত হবে। তারেক, একটু জানাবেন যে বিশেষ করে এরকম একটা ঘটনা 1000তম দিনে গড়িয়েছে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ পরিস্থিতি, সেটা নতুন করে আবার আগুনে ঘি ঢাললো একরকম এই ঘটনা। জেলেনস্কি বলেছেন যে সব কটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা অন্তত ব্যবহার করবেন। এই ঘটনার মাধ্যমে কি তাহলে আরও হামলা ঘটবে বলে বাকিরা আশঙ্কা করছেন, বা কি মনে করছেন যারা ওখানে বিশ্লেষকরা রয়েছেন? জি, অবশ্যই। সর্বশেষ যেটা আপনি বললেন, আমরা যেটা জানতে পেরেছি, জেলেনস্কি বলেছেন তাদের কাছে 50টিরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে, যেটা সবগুলাই তারা ব্যবহার করবে রাশিয়ার এগেইনস্টে। তো যেটা অনেকটা উদ্বেগের বিষয়। এর পাশাপাশি আজকে রাশিয়ান নিউজ এজেন্সি তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডিরেক্টর সার্গেই না সার্গেই নোরেশকিন তিনি বলেছিলেন যে এটার নেটোর সাথে এটা সরাসরি যুদ্ধের মতোই, এবং নেটোকে এটার চরম মূল্য দিতে হবে। রাশিয়া এটার জন্য সর্বোচ্চ শাস্তি প্রদান করবে। তো স্বাভাবিকভাবে দুই দিক থেকেই খুবই উত্তেজনা বিরাজ করছে, যেটা এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে জারি করা ডিক্রি জারি করেছে, সেটার মধ্যেও সেই নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারের শিথিলতা বলা হয়েছে, যে যখন তারা কোনো পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে, দেশের পক্ষ বিরুদ্ধে সেটা ইউজ করতে পারবে, যারা যখন সেটা দিয়ে রাশিয়ার উম, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তো বিষয়টা খুবই উদ্বেগজনক এই মুহূর্তে, যে দুই দিক থেকে উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত আমরা রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ, তিনি বিবৃতি দিয়েছেন যে এটার জন্য পশ্চিমা বিশ্বকে চরম মূল্য দিতে হবে। স্বাভাবিক। এবং রাশিয়ার ক্রেমলিনের যে প্রেস সেক্রেটারি আছেন, তিনি ওনার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রাশিয়ার সাথে ইউএস এর এই মুহূর্তে আলোচনার কোনো সুযোগ নেই। প্রেসিডেন্সিয়াল ডিসকাশনের যে হটলাইন গুলো সবগুলোই বন্ধ রয়েছে। তো এই মুহূর্তে শান্তি আলোচনার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এইখানে আমরা দেখলাম যে রাশিয়া এবং নেটোর মধ্যে একটা সংঘাতের পথ প্রশস্ত হবে বলে অনেকে বলছেন, আপনিও সেটা পুনরাবৃত্তি করছিলেন। এর মধ্যে দেখা গেল যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন এনে একটা ডিক্রিতে সই করেছেন। তাহলে কি এই যুদ্ধ কোন দিকে গড়াচ্ছে বলে মনে করছেন? পারমাণবিক হামলার শঙ্কা দেখেন কিনা? জি, এটা অনেক বড়, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনেক বড় একটা পদক্ষেপ, যেখানে তারা তাদের আইন পরিবর্তন করেছেন সরাসরি, যে নেট আর পারমাণবিক শক্তিধর কোনো একটা দেশ থেকে দেশের সহযোগিতা যদি রাশিয়ার নিরাপত্তার উপর হুমকি আসে, রাশিয়া সেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। তো যেটা আগে ছিল না, সেটা এখন তারা আইনটা পরিবর্তন করেছে। নিশ্চয়ই অনেক বড় ঝুঁকি রয়েছে পারমাণবিক হামলার। এবং এবং আরো একটি খবরে আমরা জানতে পেরেছি যে রাশিয়া তাদের জনগণের সুরক্ষার জন্য এক ধরনের পারমাণবিক শেল্টার তৈরি করছেন, যদিও তারা বলেছেন যে এটার সাথে ইউক্রেনের এই যুদ্ধের বা পারমাণবিক হামলার কোনো সম্পর্ক নেই। তারপরেও বিষয়টা তো রিলেটেবল দুইটার সাথে দুইটা, যে এই মুহূর্তেই কেন নতুন করে পারমাণবিক শেল্টার তৈরি করছে রাশিয়া। তো রাশিয়া তাদের নিজের সুরক্ষার বিষয়টা চিন্তা করেও সেটা শুরু করেছে। এটা ওভারঅল একটা বলা যাচ্ছে যে একটা হুমকির, পারমাণবিক হামলার একটা হুমকির মধ্যেই রয়েছে। অনেক ধন্যবাদ জানাতে চাই তারেক মাহমুদ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাশিয়ার মস্কো থেকে।